আমি বুঝতেই বন্ধ করতে পারবো না। আমার মুখ কিছুতেই বন্ধ করে রাখা সম্ভব নয়। একটু চুপ করে থাকবে তো নাকি? সব সময় মাথা গরম করো কেন? একে তুই ভুল করলে রে মা, কেন আমার সংসারে অন্ধকার নেমে এলো। তুমি চুপ করো। আজকের এই শুভ দিনে এইভাবে কাঁদলে তাতে যে আমার ভাইয়ের অমঙ্গল হবে। আপনারা তো স্বামী স্ত্রী মিলে সবসময় আমাদের অমঙ্গলটাই চান। কি বলি ছোট, তুই কি বললি? আমরা আমরা ভাইয়ের অমঙ্গল চাই? তুই এই কথা বলতে পারলি ছোট? ভালো, তুমি দেখছো তো যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, যে তোমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বড় হয়েছে, তার বউ আমাদেরকে কত সম্মান করছে। দাদা প্লিজ তুমি চুপ করো দাদা, আমাকে একটু শান্তিতে থাকতে দাও দাদা। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি আমি চুপ করছি। আলো, তুমি যাও বৌমাকে বরণ করে ঘরে তুলো। আয় আয় তো বোন, আমি তোকে বরণটা করে নিই। আয়। তুমি বরণ করবে আমাকে? না না, সেই বরণ কোনোদিন হবে না। কি তুই বলছিস ছোট? আমি ঠিকই বলেছি। আর শুনো, তখন থেকে তুমি আমাকে তুই তো গাড়ি করে কথা বলছো কেন? ভালো করে কথা বলতে পারছো না? ছোট লোকদের মতো কথা বলছো। ছোট ইডিয়েট কোথাকার। এই রাত্রি তুমি চুপ করবে না আমি এখান থেকে চলে যাব? আমরা যদি ছোট লোক হই বৌমা, তা তোমার স্বামীও তো ছোট লোক, আর তুমি হলে সেই ছোট লোকেরই বৌমা। বউ কি বৌমা, আমি কথাটা কি ভুল বললাম? বলেন, যত বড় মুখ নয় তত বড় কথা। শুনুন, আপনারা যদি এর ভালো চান তাহলে আপনারা এখন চুপ করে থাকুন, একটা কথা বলবেন না, তাহলে কিন্তু আমি আগুন জ্বালাবো, আগুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো ছোট, আমার সামনে এসো, আমি তোমাকে বরণ করে নিই। না, বরণ টরণ তুমি কিচ্ছু করবে না। কি বলছো তুমি রাত্রি? এই সামাজিক নিয়ম তুমি মানবে না? না, আমি মানবো না, কারণ একটা বন্ধা মেয়ের কাছে আমি কিছুতেই বরণ হব না। কি বললে? কি বললে তুমি? কেন বন্ধাকে বন্ধা বলেছি, এতে আবার অন্যায় কি আছে? ভগবান, আজ আমাকে এই কথাও শুনতে হলো। কি গো, কি গো, তুমি না আমাকে বিয়ের পরের দিন বলেছিলে, আলো তোমাকে আমি একটা কথা বলবো। তখন আমি বলেছিলাম, বলো কি বলবে, আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। আমি তোমাকে বলেছিলাম আজ থেকে আমার ভাই বিবেক তোমার আমার সন্তান, ওকে মানুষেরই মতো মানুষ করে তুলতে হবে। তার জন্য প্রয়োজনে আমরা আজ নিঃসন্তান, প্রয়োজনে আমরা নিঃসন্তান হয়ে থাকবো। আর ওই সন্তান সম ভাইয়ের বউ কি কথা বললে তুমি শুনতে পারলে? কি গো, ওইটা শুনেও তুমি চুপ করে থাকবে, কিছু বলবে না? থাক না বৌদি, ওই রাত্রি যখন চাইছে না তখন না হয় বরণের অনুষ্ঠানটুকু বন্ধই থাক। হায় ভগবান, আর আমাদের তুমি কত দুঃখ কষ্ট দেবে। চুপ করো আলো, তুমি কেন না, তুমি যদি কেন, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তা আমি কি করে থাকবো বলতে পারো? আমি এই মুহূর্তে এই বাড়িতে আর একটা মুহূর্ত থাকবো না। এই শোনো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? কি আমাকে এখান থেকে নিয়ে যাবে কিনা বলো? দাদা বৌদি, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমরা দয়া
করে রাত্রিকে মেনে না, আমাকে একটুখানি শান্তি দাও। আমি আর পারছি না, আমি আর পারছি না। আমি তোরে ভাই মেনে নিতে চাইছি, কিন্তু বৌমাই তো আমাদের মেনে নিতে চাইছে না। কি বলেন? কি? এত বড় বদনামটা আপনি দিতে পারলেন? এত বড় মিথ্যাবাদী আপনি! রাত্রে কি হচ্ছে নাকি? একটু চুপ করে থাকবে তো নাকি? না না না, আমি কিছুতেই চুপ করে থাকবো না। শোনো, এক্ষুনি তুমি এখান থেকে আমাকে নিয়ে যাবে বলে দিচ্ছি। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। ম্যাডাম কি হলো, এত রেগে যাচ্ছেন কেন? আরে হরিকাল বাবু, দেখুন না, এরা আমাকে তখন থেকে অত্যাচার করছে, যা তা সব বলে যাচ্ছে। তাই আমি এই বাড়িতে আর একটা মুহূর্তও থাকবো না, আমার দমটা বন্ধ হয়ে আসছে। আর শুনুন, যদি থাকতে হয় না, আমি আজ থেকে আলাদা থাকবো, একদম আলাদা। তোমরা তো আবার ইংলিশটাও বোঝো না। তুমি বিশ্বাস করো হরিকাল বাবু, আমি পাচ্ছি না, একটু থাকতে পারবো না। আমরা বৌমাকে অপমান করিনি, ও নিজেই আমাদেরকে অপমান করেছে। এই যে আবার আপনারা মিথ্যা কথা বলে যাচ্ছেন। না না, আর নয়, আমি এক্ষুনি এই মুহূর্তে একটা মিনিট চলে যাব। আমি তোমার পক্ষে এখানে থাকা কিছুতেই সম্ভব নয়। আমার পক্ষেও তোমার প্রত্যেকটি কথা মেনে নেওয়া সম্ভব নয় রাত্রি, কারণ এই বিয়ের পর মেয়ের জায়গা হলো তার শ্বশুর বাড়িতে, ওই বাপের বাড়িতে নয়। আমি থাকবো না, তাহলে কিন্তু আমি আলাদা থাকবো। তাহলে আর নতুন করে কি করার আছে? বাড়িটা ভাগ করে দিতে হয়, এছাড়া তো কোনো উপায় নেই। না, তা কখনোই সম্ভব নয়। আমি বেঁচে থাকতে বাড়ি ভাগ হতে দেব না। এই যে শুনুন মশাই, বাড়িটা কি আপনার আপনার নাকি? আমার স্বামীর এই বাড়িতে কিন্তু পুরো হক আছে, তাই বলছি আপনি এই বাড়িতে থাকবেন না। যদি থাকতে হয়, এই বাড়িটাকে ভাগ করে থাকবো। হ্যাঁ, কি বললে তুমি? বাড়ির ভাগ হ্যাঁ, চাইছো? আমি ভাগ চাইছি। এত নিচ মনের মেয়ে তুমি! এই স্কাউন্ডেল! এখনো তোমার গা থেকে বিয়ের গন্ধ যায়নি, তাতে এত সব পরে তাহলে কি করবে? আমি কিন্তু আপনার কোনো কথার কৈফিয়ত দিতে পারবো না। বাড়ি ভাগ আমার চাই চাই চাই। বুঝলে না, তোমরা তো বললো বাড়ি ভাগ হবে না। আমারও কিন্তু একই কথা। আমরা আমরা সবাই মিলে একসাথে থাকবো। কেমন তা থাকবি বই কি, তবেই তো তোমার ওই দেওরের সাথে রাসলীলাটা ভালোই চলবে। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, সীমা ছাড়াবে না বলে দিলাম, তাহলে কিন্তু ভালো হবে না। কি বললে? কি বললে তুমি? সন্তানের সাথে মায়ের সম্পর্ককে তুমি এইভাবে কলুষিত করলে? ছি ছি ছি, তুমি একদম নেই। যা যা ভাই যা, তুই এখান থেকে চলে যা, তোকে আমি আর বাধা দেব না। না না দাদা না, আমি তোকে আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না দাদা। না না ভাই না, এত বড় কথা শুনে আর আর তো একসাথে থাকা সম্ভব নয় ভাই। ন্যাকামি। তুই 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 তোর বউকে নিয়ে সুখে থাক ভাই, শান্তিতে থাক ভাই। বৌদি, তোমরা একটু ধৈর্য ধরো বৌদি, আমি রাত্রিকে ঠিক বুঝিয়ে নিতে পারবো বৌদি। না ভাই, তার সম্ভব নয়। এই যে আজকে এই বাড়ির আমার ভাগ চাই। আমি কোনো কথা শুনবো না, সেপারেশন চাই চাই। আমি আমার অভিধান থেকে সুখ শব্দটা তোমাকে সাপ্লাই দিয়ে দুঃখটাকে আমি আমার নিজের করে নিলাম, শান্তি শব্দটা আমি তোমাকে জমা দিয়ে ও শান্তিটাকে আমি আমার নিজের করে নিলাম। রাত্রি, তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ রাত্রি, তুমি দয়া করে আমার দাদা বৌদিকে ছেড়ে যেতে বলো না রাত্রি। আমি ছেড়ে যেতে পারবো না রাত্রি। বেশ
তবে তাই হোক, বিবেক যখন এই বাড়ি ছেড়ে যেতে চাইছে না, আবার ম্যাডামও একসাথে থাকতে চাইছেন না, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলাম। শুধু দর্শক মন্ডলী, আমি তো বসে থাকতে পারি না, আমাকে কংসের কাছে জবাবদিহি করতে হবে। কংসরাজ চৌধুরী কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না। তাই আমি একটা সুস্থ মীমাংসা করে দিতে চাই, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি আপনাদেরকে সাক্ষী রেখে এই বাড়িটা এখনই এই মুহূর্তে তোমাকে ভাগ করে দিলাম। বরদার বুকে হাহাকার, বরদার বুকে হাহাকার, দূরে দূরে করে বলির বড়